মিরিশা সি বিচ, এখানে এটাকে কোকোনাট বিচ বলে। এদিকে একটু উঁচু, চিলা বেয়ে বেয়ে উঠতে হয়। আমরা প্রায় 300 মিটার হাঁটলাম মেইন রোড থেকে। একটা প্রাইভেট রোডে এখানে এসে প্রবেশ করতে হয়, তো গাড়িটা নিয়ে আসা যায় না। যারা আসতে চায় তারা পায়ে হেঁটে আসে। অসাধারণ সুন্দর পরিবেশ। এখানে সারি সারি নারিকেলের গাছ, বেশ উঁচু একটা টিলা। এখানে মেবি প্রাইভেট কিছু প্রপার্টি আছে যেগুলোতে প্রবেশ করা যায় না। আর এখানে এসে পর্যটকরা দাঁড়িয়ে থেকে তারা মন ভরে প্রকৃতিকে উপভোগ করে। শ্রীলঙ্কাতে এসে বেশ কয়েকটা বিচ ইতিমধ্যেই দেখা হয়ে গেছে। এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এইখান থেকে যে ভিউ অসাধারণ। শ্রীলঙ্কার যে সমুদ্র সৈকত এবং আমাদের বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের একটা বিশাল একটা পার্থক্য আছে। কক্সবাজারে কিন্তু এত বড় বড় ঢেউ হয় না, ঢেউগুলা ছোট ছোট। হ্যাঁ, আর এখানে কিন্তু সমুদ্রটা মেবি অনেক গভীর, যার জন্য অনেক বড় বড় ঢেউ হয়। 5-7 ফুট 10 ফুট উঁচু উঁচু ঢেউ। ভিডিওতে কেমন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, বিচের সাথে এসে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এই কোকোনাট বিচটা অনেক ছোট, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ, বাতাস, সুনির্মল বাতাস আর সাগরের গর্জন যে কারো মন কেড়ে নিতে বাধ্য। তো আমারও মন কেড়ে নিচ্ছে, আমি খুবই প্রীত হচ্ছি। আসলে মিরিশাতে যে বিচগুলা 5-6টা রিনাউন্ড বিচ আছে, এর মধ্যে এটা একটা, এবং সব বিচগুলা পাশাপাশি। যেমন এখানে সেকেন্ড বিচ, তারপরে মিরিশা যে একেবারে সিটির পাশে যে বিচগুলো একেবারে পাশাপাশি, মানে সবগুলা বিচই পর্যটকদের জন্য খুবই কমফোর্টেবল ডিস্টেন্সে সব বিচগুলা। কিন্তু ওয়াইড না, একেবারে ছোট একটা প্লেস। আমাদের বাংলাদেশে হলে এটা কিন্তু মানুষ একেবারে মানে যাতা অবস্থা করে ফেলতো। এখানে মানুষ খুব কম, এর জন্য ভালো লাগছে। আমাদের বিচগুলাতে, আমাদের টুরিস্ট প্লেসগুলোতে, বিশেষ করে বাংলাদেশে হাজার হাজার মানুষ, যেখানে যাওয়ার মতো অবস্থা সেখানে হাজার হাজার মানুষ গিয়ে ভিড় করে। তো এখানে মনে হচ্ছে একটা প্রাইভেসি আছে ভাব আর কি। কেমন লাগছে আকবর ভাই? আলহামদুলিল্লাহ স্যার, ফিলিং গুড। খুব সুন্দর জায়গা। এখানে অনেকক্ষণ বসে থাকতে হবে। হ্যাঁ, আশাটা সার্থক। মিস্টার কৈশোর, এখন লাগে আমার সুপ্রিয় কলিগ এবং আমার সুপ্রিয় জামাই, মেয়ে জামাই আর কি, ভাতিজি জামাই, কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগছে। আমাদের আসলে কক্সবাজারের সি বিচ এবং এই কোকোনাট সি বিচের মধ্যে আসলে অনেক পার্থক্য। আমার কাছে মনে হচ্ছে যে আমি সৈকত এবং তুমি, আমরা যে ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম কক্সবাজারে, মিরিশাতে বা শ্রীলঙ্কাতেও ফ্যামিলি ট্যুর দেওয়া লাগবে, তাই না? অবশ্যই অবশ্যই, ফ্যামিলিকে নিয়ে আসলে আসলে ফ্যামিলিও বুঝতে পারবে না যে আসলে ভিন্ন পৃথিবীটা কত সুন্দর। হ্যাঁ, এবং আমরা কতটা এনজয় করি। ধন্যবাদ। আমরা এই যে মিরিশাতে আছি আর কি। অসাধারণ যে পরিবেশ, যে আমাদেরকে মন প্রাণ কেড়ে নিচ্ছে। তো এখানে লাইভও যুক্ত হচ্ছে আমরা, মেবি আকবর ভাইয়ের ভিডিও থেকে, ফেসবুক থেকে। তো কেমন লাগছে? ছবি তুলবাই না বাপসাপ নিবাই না? আমার সাথে একটু মাতো মা, দায়িত্ব নাই তোমার? আইতো কেমনে? সমুদ্র দেখা আইতো কেমনে? মুগ্ধ ওদিকে মুগ্ধ। আকবর ভাই মোবাইল দিছেন, কোয়া লাগে অসাধারণ, খুব ভালো লাগে। মানে আসলে মনে হয় লইয়া যায় একটা টুকরা নিয়ে সিলেট সেট করে নিতাম। সিলেট নিয়ে সেট করলে কিন্তু মানুষ এইটারে সানি নিব, যে পরিমাণ করতে বানাই নিব। যাই হোক,
আইসুন না আসলে তো দেওয়া দরকার এই কক্সবাজার একবার বসে গেছে কত দেওয়া দরকার এটা সৌন্দর্য না কক্সবাজারের আলাদা একটা সুন্দর, কক্সবাজার মানুষ যে বেশি আয় এটাও একটা সুন্দর। তবে কক্সবাজার বা আমাদের দেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে এইখানকার সমুদ্র সৈকত বলেন, পর্যটন স্পটসগুলো বলেন খুবই নিট অ্যান্ড ক্লিন, মানুষগুলো সচেতন, তারা যত্র ময়লা আবর্জনা ফেলে না। আর আমাদের দেশে এটা অনেক ডিসিপ্লিনের মধ্যে, রাস্তাঘাট সবকিছু দেখলে অনেক ডিসিপ্লিনের মধ্যে। হ্যাঁ অনেকটা ডিসিপ্লিন। একটা সময় মানে ফলো করছিল, বাট আস্তে আস্তে আমার মধ্যে ধারণা আছে এখন উঠে যাবে, কারণ যথেষ্ট ফরেনার কি নয়। আমি মানে 2 দিনে যা দেখছি মানে এরকম বাংলাদেশে মনে পুরো মাসে আসে না, এখানকার পার ডেতে আসে। হ্যাঁ আমরা যে কি বলে লোকাল বাসগুলোতে দেখলাম অনেক পর্যটক, নারী পুরুষ অনেকেই। ঠিক আছে আমরা একটু নিচে যাই। হ্যাঁ নিচে যেতে হবে, সাবধানে যেতে হবে, হঠাৎ করে পিছ লাগিয়ে পড়ে যেতে পারি। অসাধারণ বাতাস। আর এই যে কি বলবো, বাতাসটা আসলে অনুভব না করলে, এখানে না আসলে বোঝা যাবে না আর কি। ভিডিওতে তো আসলে বাতাস বোঝা যায় না, হয়তো ঢেউ দেখে কেউ বুঝতে পারছেন বাতাসের গতিবেগ কেমন। তো আমাদের সাথে আরো কয়েকজন পর্যটক আছেন, আমরা তো সর্বমোট 8 জন এসছি। 8 জনের মধ্যে 2 জনের সাথে আমি কথা বলছি। আরো যে এক্সক্লুসিভ একজন পর্যটক আছেন তিনি হচ্ছেন সৈকত রয়। আচ্ছা সৈকত রয়, আমাদের সাথে কথা বলা যাবে? বিষয়ে কথা বলবেন বলেন। বিষয়টা হচ্ছে আমরা তো ওই যে কক্সবাজারে গেলাম, সৈকত রায়, খন্দকার কৈশোর এবং সিরাজ খোকন চৌধুরীর ফ্যামিলি নিয়ে। হ্যাঁ এবং ওখানে গিয়ে আমরা আকবর ভাই সহ সবাইকে অনেক মিস করেছি। তো এখানে কি শ্রীলঙ্কায় মিরিশাতে কি ফ্যামিলি নিয়ে আসা যায়? অবশ্যই আসা যায়, প্ল্যান করা যায়। হ্যাঁ করা উচিত। তারা ডিজার্ভ করে, বাচ্চা কাচ্চা বউ এরা ডিজার্ভ করে আসলে এরা বেড়াতে টেরাতে। হ্যাঁ ফিলিং কেমন ফিলিংস হচ্ছে তোমার বলো? হ্যাঁ এই যে আমাদের এয়ারপোর্ট গুলাতে বিভিন্ন ধরনের জটিলতা, এগুলা কাটিয়ে আমরা যে প্রকৃতির সান্নিধ্যে আসছি, আমাদের ভালো লাগছে না? অবশ্যই ভালো। সবগুলো ভুলে গেছি না আমরা? হ্যাঁ আমরা সব ক্লান্তি এবং শ্রান্তি হতাশা ভুলে গেছি। ঠিক আছে অনেকে একটা হচ্ছে লাইভ হচ্ছে আমাদের আকবর ভাই পেজ থেকে। ঠিক আছে মনসুর ভাই আও মাতো আই আমরা সাথে। রাজু ভাই আইন কি বলছেন স্যার? হ্যাঁ কেমন লাগছে বলো ভাই? কি বলবো, অসাধারণ একটি ভিউ আমাদের সামনে। জানি না কার মনে কিরকম অনুভূতি হচ্ছে। আমার কাছে অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা হচ্ছে আজকের এই জায়গাটার নাম কি যেন ভাইয়া? মিরিশা বিচটা আজকে আমাদের সবারই আশা করি ভালো লাগার কথা। যেহেতু আমার ভালো লেগে গেছে, সবারই ভালো লাগে। আচ্ছা আপনি ফ্যামিলি নিয়ে আসবেন কবেন বলেন? ইনশাআল্লাহ ভাই, এটা তো নেক্সট টাইম। আগে নিজে দেখে যাই নিজে, পরে ইনশাআল্লাহ চিন্তা ধারণা করবো ইনশাআল্লাহ। আচ্ছা রাজু ভাই একা বেড়াচ্ছেন, এই যে ভাবি মাইন্ড করে না? না ইনশাআল্লাহ আগামীতে নিয়ে আসবো। এবারের অভিজ্ঞতা আগামীতে কাজে লাগাবো, ফ্যামিলি নিয়ে আসবো, ফ্যামিলিকে নিয়ে ঘুরবো। এখন আসলাম নিজের অভিজ্ঞতা নেওয়ার জন্য। ঠিক আছে ফ্যামিলি নিয়ে আসলে কোনো ধরনের ঝামেলা না হয় এর জন্য। এই যে বড় ঢেউতে কি এই সাগরে নামতে ইচ্ছে করছে? হ্যাঁ 100%। নামলে তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না? না এরকম কোনো কিছু নাই। আমরা যেভাবে ভাবতাম এভাবে কোনো কিছু নেই, আরো অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো করছিলাম, এভাবে নাই, আরো সহজ। কক্সবাজারের মতোই, কিন্তু এই যে এখানে আমার কাছে মনে হচ্ছে না, একটু গভীর মনে হচ্ছে না সমুদ্র? একটু তো গভীর থাকবে। হ্যাঁ রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে আমাদের আরেকজন আছেন, আর কে আছে সবার সাথে কথা বলছি। আমরা মনে হয় সবার সাথে কথা বলে ফেলছি, এখন আমি কথা বলবো। ঠিক আছে আমি তো এতক্ষণ এই সৈকত ধরো আমি এখন মাতি লাগি।
ঠিক আছে? হ্যাঁ, এটা ধরো, এটা ধরো, দুইটাই ধরো না, ওইটা তো ইয়া হয়ে যাচ্ছে, কি বলে, ভালো করে ধরো, ভালো করে ধরো, আমি একটু কথা বলি। হ্যাঁ, এটা হচ্ছে না তো, ঠিক আছে? আর যাই হোক, আমি আমার আই হ্যাভ লস্ট মাই চশমা over your head. ওভার মাই হেড। থ্যাংক ইউ। আমার কাছে, হ্যাঁ, আমার কাছে ক্যামেরা থেকে আসছো না, আমার কাছে খুবই ভালো লাগছে এই যে মিরিশা সমুদ্র সৈকত এবং এই যে কোকোনাট বিচ। এখানে আমি আমার চশমাটা একটু হারিয়ে গিয়েছিল আর কি, আমি পেয়েছি আর কি। যাই হোক, আমার সবার মতো সবার সাথে কথা বলছি, সবার খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। এখানে সমুদ্র গর্জন আমাকে খুব কি বলে আকৃষ্ট করছে, তাই না? আর সবাইকে আকৃষ্ট করছে। তো আপনারা সময় পেলে আমাদের মতো বেরিয়ে যাবেন আর কি, ফ্যামিলি নিয়ে। আমরাও ফ্যামিলি নিয়ে ভবিষ্যতে আসবো। তো যাই হোক, আমরা কথা বলছিলাম শ্রীলঙ্কা মিরিশা কোকোনাট বিচ থেকে। যে আমাদের এই ভিডিওটা দেখলেন, আর সবাইকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। কথা বলবেন? আমি সচরাচর লাইভে যাই না, লাইভে যাওয়ার একটা কারণ খুব সুন্দর জায়গা। আমার ফ্রেন্ড যারা আছেন তারা দেখাইবার লাগিয়া মূলত যাওয়া। আপনারা উপভোগ করুন, আরো 2-4 মিনিট আপনারা দেখাইব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।